প্রতি বছর দ্য ইকোনমিক্স ম্যাগাজিন একটি প্রচ্ছদ প্রকাশ করে। সাধারণ মানুষ এটাকে শুধু একটা ম্যাগাজিন কভার মনে করে, কিন্তু প্রশ্ন হলো, যদি আমি আপনাকে বলি গত 5-10 বছরে এই কভারগুলোতে যা ইঙ্গিত দেয়া হয়েছিল তার প্রায় সব কিছুই সত্যি হয়েছে। যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক ধস, নজরদারি, সব কিছু আগে থেকেই বলা ছিল। আর আজ আপনি এখন যে ছবিটা দেখছেন স্ক্রিনে এইখানে, এটা 2026 সালের প্রচ্ছদ। এই একটি ছবির ভিতরে লুকিয়ে আছে ভবিষ্যতের যুদ্ধ, নূতন বিশ্ব ব্যবস্থা, আপনার স্বাধীনতার শেষ অধ্যায় এবং এমন কিছু পরিকল্পনা যা জানলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আজ আমি কোনো গল্প বলবো না, আজ আমরা ডিকোড করব, প্রতীক ধরে ধরে, সিগন্যাল ধরে ধরে। দেখুন, এর মাধ্যমে বিশ্বের যারা নিয়ন্ত্রক বা গ্লোবাল এলিট, তারা আমাদের আগাম জানিয়ে দেয় যে আগামী বছর বা আগামী কয়েক বছরে পৃথিবীতে ঠিক কী ঘটতে চলেছে। গত 5-10 বছরে তারা যা ইঙ্গিত দিয়েছিল আমরা দেখেছি, তার প্রায় সব কিছুই সত্যি হয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটা 2026 সালের প্রচ্ছদ। একটু ভালো করে লক্ষ্য করুন 2026 সালটা কেমন হতে যাচ্ছে, কী ধরনের ধ্বংসলীলা অপেক্ষা করছে আমাদের জন্য। তারা মূলত কিছু সিম্বল বা প্রতীকের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেছে। চলুন এই প্রধান প্রতীকীগুলোকে আজ আমরা ডিকোড করি বা এর পেছনের আসল রহস্য উদ্ধার করি। দর্শক, যদি একটু গভীরভাবে খেয়াল করেন তবে দেখবেন এখানে একটি বৃত্তাকার বিশৃঙ্খলা বা সার্কুলার কেওস দেখানো হয়েছে। এই যে পুরো একটা গোল চাকা ঘুরছে, এটা আসলে বোঝাচ্ছে যে বর্তমানের গ্লোবাল অর্ডার বা বিশ্ব ব্যবস্থা পুরোপুরি ডিসঅর্ডার বা বিশৃঙ্খল হতে চলেছে। কভারে দেখানো এই চাকাটি হলো আমাদের ওয়ার্ল্ড সিস্টেম, যা ঘুরছে, ভেঙে যাচ্ছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। আর ভয়ের বিষয় হলো এই পরিস্থিতি মূলত ইচ্ছে করে তৈরি করা হয়েছে। এবার মন দিয়ে শুনুন এবং বুঝুন এর ভিতরে আর কি কি লুকিয়ে আছে। আপনারা ছবির সব জায়গায় মিসাইল, রকেট এবং ড্রোন দেখতে পাচ্ছেন। এর সোজা অর্থ হলো 2026 সালে পৃথিবীর সব প্রান্তে যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধগুলোর মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ আছে, ইসরায়েল ইরানের যুদ্ধ আছে, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ তো আছেই। এমনকি সম্ভাবনা আছে যে ইউরোপও রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে। এর সাথে যুক্ত হতে পারে জাপানের চীন আক্রমণ, তাইওয়ানের হামলা, কিংবা মধ্যপ্রাচ্যের লেবানন সহ সব জায়গায় ছড়িয়ে পড়া লড়াই। ছবিতে মিসাইল, ট্যাঙ্ক, স্যাটেলাইট এবং ড্রোন, এগুলো পরিষ্কার বলে দিচ্ছে যে সামনে এক বিশাল এবং ধ্বংসাত্মক যুদ্ধ বা মহাযুদ্ধ হতে চলেছে। আর এই পরিস্থিতিতে পুরো বিশ্বের স্থিতিশীলতা বা স্টেবিলিটি এখন চরম ঝুঁকির মুখে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন কিছু সিরিঞ্জ বা ইঞ্জেকশনের ছবি। এগুলো হলো ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত ইঙ্গিত। তারা মূলত এটা বোঝাচ্ছে যে সম্ভবত 2020 সালের মতো কোনো স্বাস্থ্য সংকট বা মহামারী পরিস্থিতি আমরা আবার দেখতে পারি। অর্থাৎ মানুষের স্বাস্থ্যের উপর বড় ধরনের কোনো কারসাজি বা হামলা হতে যাচ্ছে। ভবিষ্যতে এমনও হতে পারে, আপনারা জানেন চীন ইতিমধ্যেই চেষ্টা করছে যে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আর মায়ের পেটের দরকার হবে না। এখন যেমন টেস্ট টিউব প্রযুক্তি আছে, তারা সেটাকে আরও এক ধাপ এগিয়ে কৃত্রিম গর্ভাশয় তৈরি করতে চাইছে। অর্থাৎ নারী ও পুরুষের প্রয়োজনীয় উপাদান নিয়ে মেশিনের ভিতরেই সন্তান বড় করা হবে, ঠিক যেমন মায়ের পেটে থাকে, যাকে আমরা এখন সারোগেসি বলি। সেটাকেই তারা রোবটের মাধ্যমে করতে চাইছে। তারা বোঝাতে চাইছে ভবিষ্যতে সন্তান জন্মদানে মায়ের আর দরকার হবে না, রোবট দিয়েই কাজ চালানো যাবে। এই ধরনের অনেক অদ্ভুত পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাবেন। এর পাশাপাশি আপনারা দেখছেন গেম কন্ট্রোলার এবং স্ক্রিন। এর মানে হলো 2026 সালের মধ্যে সমাজকে পুরোপুরি নূতন প্রযুক্তির দিকে ঠেলে দেয়া হবে। যখন দুনিয়া জুড়ে ধ্বংসলীলা চলবে, তখন মানুষকে এন্টারটেনমেন্ট, গেমিং, সোশ্যাল মিডিয়া এবং ভার্চুয়াল রিয়ালিটি ভিআর এর জগতে ডুবিয়ে রাখা হবে, যাতে মানুষ বাস্তবের ভয়াবহতা থেকে দূরে থাকে বা সেদিকে নজর না দেয়। এবার একটি অত্যন্ত চমকপ্রদ এবং চিন্তার বিষয় দেখুন। এখানে টাকার প্রতীক বা মানি সিম্বল দেখা যাচ্ছে, কিন্তু সেটা ভাঙা।
ডলারের চিহ্ন এবং এই ভাঙা ফিনান্সিয়াল সিস্টেম পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে 2026 সালে এক বিশাল অর্থনৈতিক ধস বা ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে চলেছে। সম্ভাবনা প্রবল যে ডলার থেকে শুরু করে অন্য সব মুদ্রা বা কারেন্সি বাজেভাবে ক্র্যাশ হয়ে যাবে। অর্থাৎ পুরনো টাকার ব্যবস্থা বা ওয়ার্ল্ড মানি সিস্টেম ধসে পড়তে যাচ্ছে এবং তার জায়গায় ডিজিটাল পেমেন্ট বা নতুন কোনো প্রোগ্রাম চালু হবে। আপনারা হয়তো জানেন চীন এই মুহূর্তে পাগলের মতো সোনা কিনছে। এত বেশি সোনা তারা কিনছে এবং জমা করছে যা কল্পনার বাইরে। চীনের কাছে সোনার পাহাড় জমে গেছে, এমনকি মাটির নিচে থেকেও তারা সোনা বের করছে। এই সব কিছু দেখে বোঝা যাচ্ছে বর্তমানের পুরো অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে যাচ্ছে এবং বিশ্বে একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু হতে যাচ্ছে। এই ছবির বিশৃঙ্খলার মাঝখানে আপনারা কিছু রাজনীতিবিদ বা পলিটিশিয়ানদের দেখতে পাচ্ছেন। মজার বিষয় হলো এই ঝড়ের মধ্যেও তাদের গায়ে কোনো আঁচড় লাগছে না। অর্থাৎ দুনিয়াতে যত ধ্বংসই হোক না কেন এই রাজনীতিবিদ বা এলিটদের কিছুই হবে না। তারা বোঝাতে চাইছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, আপনি এদের স্পর্শও করতে পারবেন না, কারণ এই পুরো সিস্টেম বা ব্যবস্থা ওরাই চালাচ্ছে। এরপর দেখুন স্যাটেলাইট এবং নজরদারির বিষয়গুলো। এর মাধ্যমে বলা হচ্ছে আপনার প্রতিটি চাল এবং পদক্ষেপের উপর কড়া নজর রাখা হবে, সেটা স্যাটেলাইট দিয়ে হোক বা মোবাইলের মাধ্যমে। এখানে যা কিছু দেখানো হয়েছে, স্যাটেলাইট সিগন্যাল, অ্যান্টেনা, এসবের মানে হলো আপনার কোনো কিছুই আর ব্যক্তিগত থাকবে না। না আপনার মোবাইল, না আপনার লোকেশান, না আপনার স্বাস্থ্য, না আপনার টাকা, এমনকি আপনার মনের চিন্তাভাবনাও আপনি আর গোপন রাখতে পারবেন না। এই পরিস্থিতিতে নিরাপত্তা বা সুবিধার নাম করে তারা মূলত আপনার উপর কবজা জমাবে। আপনার বিহেভিয়ার নিয়ন্ত্রণ করা হবে, সব কিছুই কন্ট্রোল করা হবে। এখানে সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় বিষয় হলো এই এই কেকের উপরে থাকা 25 সংখ্যাটি। এই 25 বা 25 আসলে কি, এটা ডিকোড করা খুবই জটিল এবং জরুরি। এটা কি বছরের 250তম দিনে কিছু ঘটার ইঙ্গিত? কারণ আপনারা জানেন এই এলিট ক্লাস বা প্রভাবশালীরা সবসময় সিগন্যাল দিয়ে কাজ করে। তারা তারিখ ঠিক করে এবং সেই অনুযায়ী কাজ করে। মনে রাখবেন, সাধারণ মানুষ এসব সিম্বল বা প্রতীকীকে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু আপনি যদি এই ফ্রন্ট কভারটির দিকে ভালো করে তাকান তবে বুঝবেন যে এই বিশৃঙ্খলা, অস্থিরতা এবং ধ্বংসের জন্য তারা পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে। যুদ্ধগুলোকে এতই স্বাভাবিক বা নর্মাল বানিয়ে ফেলা হবে যে আমাদের আর কিছুই মনেই হবে না। যেমন এখন ইসরায়েল বলছে আমরা ইরানে হামলা করব, এটা করব, সেটা করব। সব কিছুই কেমন যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। তাহলে বুঝুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। সারা বিশ্ব জুড়ে সব কিছু ম্যানেজ করা হচ্ছে এবং একের পর এক সব সিস্টেম আমাদের সামনে আসছে, কিন্তু আমরা হয়তো এখন এগুলো বুঝতে পারছি না। যখন সময় পার হয়ে যায় তখন আমরা বলি, ও আচ্ছা, ও তো এটা বলেছিল, ওই সিস্টেম তো এমনটা দেখিয়েছিল। আপনারা যদি খেয়াল করেন, ইউরোপকে ভেঙে ফেলার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। বিশ্ব রাজনীতির আসল খেলাটা বুঝুন। ইসরায়েল চায় পরবর্তী সুপার পাওয়ার হতে, আর সেটা হতে হলে তাকে ইউরোপ এবং আমেরিকার পতন নিশ্চিত করতে হবে, তবেই তারা সুযোগ পাবে। কিন্তু এখানে তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো একটি দেশ, তার নাম চীন। চীন এত বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে যে ইসরায়েল বা আমেরিকার কেউ তার সাথে লড়ার ক্ষমতা রাখে না। তাইওয়ান ইস্যুতে আপনারা দেখেছেন জাপানের প্রধানমন্ত্রী কেমন হুমকি দিচ্ছে। জাপান সিদ্ধান্ত নিয়েছে তারা পারমাণবিক শক্তিধর দেশ হবে। এটা কার জন্য? আমেরিকার ভয়ে? না, আমেরিকা তো তাদের মিত্র। তাদের মূল ভয় চীনকে নিয়ে, কারণ চীন সব টেক ওভার করছে, তাই তারা চীনকে টার্গেট করতে চায়। এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখছি তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে 2026 সালের দিকে কিছু বড় হওয়ার সম্ভাবনা। এছাড়া আমরা যদি বিখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার কথা দেখি, তিনিও বলে গেছেন যে 2026 সালে ভূমিকম্প হবে, সুনামি এবং যুদ্ধের বছর। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ঘটনাগুলো সেদিকেই যাচ্ছে। দেখুন, আজকের এই পুরো বিশ্লেষণটি নিছক কোনো ভয় দেখানো নয়,
বরং একটি আগাম সতর্ক বার্তা। আমরা প্রায়ই চোখের সামনে থাকা সত্যকে অবহেলা করি, আর যখন ঝড় আসে তখন বলি হঠাৎ করে কি হয়ে গেল। কিন্তু ভূ রাজনীতি বা জিও পলিটিক্সে কখনোই হঠাৎ করে কিছুই হয় না। ইউরোপের পতন, ইসরায়েলের সুপার পাওয়ার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা, কিংবা চীনের নীরব উত্থান, এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে 2026 সাল শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটা এক বিশাল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয়, সব কিছুর তার এক সুতোয় গাঁথা। এখন শেষ করার আগে দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। এই বিশ্লেষণটি দেখার পর আপনাদের রায় কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।